দেখেন, শাকিব খান অপু বিশ্বাসের প্রেমে না পড়ে কোনো কারণ ছিল? ভালো না বেসে কোনো উপায় ছিল? অপু বিশ্বাস এমন একটা নায়িকা, তাকে শুধু শাকিব খান কেন, আমার মনে হয় এখনকার জেনারেশনের যে ছেলেগুলো আছে তারাও কিন্তু পাগল হয়ে যায় অপু বিশ্বাসের জন্য। তারাও কিন্তু অনেক পছন্দ করে, তাদেরও কিন্তু ক্রাশ অপু বিশ্বাস। ঠিক আছে? মানে এই মানুষটার রূপ যেন দিন দিন বাড়তেছে, সৌন্দর্য যেন দিন দিন বাড়তেছে। হিংসাকারীদের হিংসায় আমার মনে হয় অপু বিশ্বাস আরও সুন্দরী হয়ে যাচ্ছে। একসময় শাকিব খান নিজেই বলেছে, অপু বিশ্বাসকে শুধু ঢালিউড কুইন বললে তার সাফল্যের পূর্ণ স্বীকৃতি দেওয়া হবে না। তিনি আসলে বক্স অফিসের অপ্রতিদ্বন্দ্বী শীর্ষ নায়িকা। 2006 সাল থেকে 2015 সাল পর্যন্ত কিন্তু একটানা দশকের বেশিও কিন্তু উনি ব্যবসা সফল সিনেমার উপর নির্ভরযোগ্য নাম ছিল কিন্তু অপু বিশ্বাস। সে সময়কার প্রায় প্রতিটি হিট ও ব্লকবাস্টার ছবিতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকরা যেমন তাকে ভালোবেসে গ্রহণ করেছেন, তেমনি প্রযোজক পরিচালকরা তার উপর কিন্তু ভরসা করে ব্যবসায়িক সফলতার নিশ্চয়তা পেয়েছেন। এবং অনেকেই কিন্তু ভালো টাকাই কামিয়েছেন অপু বিশ্বাসকে দিয়ে। তখনকার সময় অপু বিশ্বাস এবং শাকিব খান জুটিটাই কিন্তু সুপারহিট জুটি ছিল। এবং কি পরিচালকরা কিন্তু বারবার অপু বিশ্বাসকে শাকিব খানের সঙ্গে মুভিতে নিত, কারণ অন্য নায়িকা নিলে তেমন ব্যবসা সফল ছবি হইতো না। যার জন্য তারা ওই ঘুরে ফিরে অপু বিশ্বাস এবং শাকিব খানকেই নিত। অপু বিশ্বাস এর বাইরেও অন্যান্য নায়কদের সাথেও ছবি করেও কিন্তু সুপারহিট ছবি হয়েছে। মান্না, তারপরে হচ্ছে আপনার ইমন, আমিন খান, এদের সাথে মুভি করেও কিন্তু উনি অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছে আমাদেরকে। তো আসলে এই মানুষটার গুণ না বলে তো উপায় নেই, এবং অস্বীকারও করবে না ইন্ডাস্ট্রিতে অপু বিশ্বাসের অবদান, যার জন্য উনি সম্মাননাও পেয়েছেন। ও ইন্ডাস্ট্রিতে যে অবদানটা উনি রেখেছেন, আমি বলবো যে অপু বিশ্বাস যেমন প্রথম ছবিতে বাজিমাত করেছে, এরকম কোনো নায়িকাকে আমি দেখি নাই। কারণ শাবনূরের একটা ছবি ছিল চাঁদনি রাতে নাকি, ওই ছবিটাও কিন্তু ফ্লপ হয়েছিল, ওনার ফার্স্ট ছবি ওইটা। এরপরে ছবিগুলো কিন্তু সুপারহিট হয়েছে, কিন্তু অপু বিশ্বাস প্রথম মুভিতে নায়িকা হয়ে কিন্তু ভাম্পার ছবি আমাদেরকে উপহার দিয়েছে এবং সুপার ডুপার হিট হয়েছিল শাকিব খানের বিপরীতে। ঠিক আছে? তো মানে দর্শকরা কিন্তু প্রথম থেকে অপু বিশ্বাসকে পছন্দ করে আসছে। ঠিক আছে? তো যারা বলে যে এ নায়িকা ফ্লপ নায়িকা, তাদেরকে বলবো ৭২টা মুভি শুধু সাকিবের সাথেই করেছে, প্রত্যেকটা মুভি সুপার ডুপার হিট হয়েছে। এবং অন্যান্য নায়কদের সাথেও যে মুভিগুলো করা হয়েছে সেগুলোও কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। এখানে অস্বীকার করার মতো কিছুই নাই। তোমরা হয়তো একজন নায়িকার পা চাটো দেখে ওই নায়িকার যেটা ফ্লপ হয় সেটাও তোমাদের কাছে ভালো লাগে, ওই যে নায়িকার যেটা অপছন্দ সেটাও তোমাদের কাছে পছন্দ হয়। এটা স্বাভাবিক, যেহেতু তোমাদের পছন্দের নায়িকা বা তোমরা ভক্ত ওই নায়িকার। তো আমি বলবো তোমাদের নায়িকার তুলনায় অপু বিশ্বাস, তোমাদের নায়িকা যদি 50% এগিয়ে থাকে, অপু বিশ্বাস কিন্তু 100-এর মধ্যে 100% এগিয়ে আছে। তোমরা স্বীকার করো আর না করো, এটাই সত্যি, এটাই বাস্তব। আর শাকিব খান কিন্তু ভেবে চিনতে বুঝে শুনেই কিন্তু অপু বিশ্বাসকে মুভিতে নিত। শাকিব খান নিজেও চাইতো না অন্য কোনো নায়িকার সাথে মুভি করতে, কারণ ওনাদের ভালোবাসাটা তখন এতটা গভীরে ছিল, এতটা মানে ছিল যে উনিও অপু বিশ্বাসকে ছাড়া কিছুই বুঝতো না। এখন হয়তো এক অজানা শত্রু এসে, যেটা অপু বিশ্বাস কখনো কল্পনাও করে নাই, যে এক অজানা শত্রু এসে সব কিছু তছনছ করে দিবে, এলোমেলো করে দিবে। যার জন্য আসলে পুরুষ মানুষের মন তো কখন, আর নারীরা এমন ছলনাময়ী চলে বলে কৌশলে কিন্তু আপনার স্বামীকেও কেড়ে নিতে কিন্তু তারা পারবে। ঠিক আছে? আর পুরুষ মানুষ আমি বলবো যে যাদের অবশ্য চরিত্র ভালো তারা কিন্তু এক নারীতে আসক্ত হয়, যেমনই হোক, এক নারীতে আসক্ত হয়, তারা কখনোই অন্য নারীর প্ররোচনায় পড়বে না। তো এখানে শাকিব খানকে কিভাবে যে মহিলা ফান্দে ফালাইছে আল্লাহই ভালো জানে। শাকিব খান কেন এত বছর অপু বিশ্বাসের সাথে মুভি করে সে একসাথে সময়টাকে কাটার পরও অন্য নারীর প্রতি কিভাবে তার মন গেছে, আর এই মহিলা কিভাবে শাকিব খানকে একটা ট্র্যাপে ফেলে বিয়ে করছে, সেটা আমার বোধগম্য নয়।
তারপরেও আমি বলবো দিন শেষে সত্যেরই জয় হয়। এমন একটা সময় আসবে, আর সেটা কিন্তু আর বেশি দূরে নাই, শাকিব খান ঘুরে ফিরে কিন্তু অপু বিশ্বাসের কাছেই আসবে, আপনারা দেখে নিয়েন। আর অপু বিশ্বাস এতটা বছর এভাবে সিঙ্গেল কাটানোর মানে কি, বা এটার প্রশ্ন কি আপনাদের মনে ঘুরপাক খায় না বলেন? কারণ উনি এখনও শাকিব খানের জন্য ওয়েট করতেছে, উনি এখনও মনে প্রাণে কিন্তু শাকিব খানের সাথে সংসার করতে যায়। যদি ওনার মনে অন্য কোনো খারাপ চিন্তা থাকতো, বা উনি পুরুষদের প্রতি আসক্ত হইতেন, বা পুরুষের প্রতি ওনার লোভ থাকতো, তাহলে কিন্তু উনি অনেক আগে বিয়ে শাদী করে আরও এতদিনে বাচ্চা কাচ্চা 2-3টা হয়ে যাইতো। কিন্তু না, উনি মন থেকে শাকিব খানকে ভালোবাসছে, যার জন্য এখনও শাকিব খানের জন্য অপেক্ষা করে আছে। আর আমার বিশ্বাস সত্যের জয় অবশ্যই হবে। এমন একটা দিন আসবে শাকিব কিন্তু সব কিছু ভুলে গিয়ে আবার অপু বিশ্বাসের কাছে ফিরে আসবে, আপনারা মিলিয়ে নিয়েন। কারণ প্রথম ভালোবাসা আসলে কেউ কখনো ভুলতে পারে না। প্রথম ভালোবাসার কথা আমি বাদই দিছি, যার সাথে এতগুলা বছর সময় কাটায় আসছে, একসাথে থেকে এসেছে শাকিব খান, সব সময় চোখের সামনে ছিল, ওই মানুষটাকে শাকিব খান এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা কখনো বিশ্বাসযোগ্য নয়। আপনারা মিলিয়ে নেবেন, শাকিব খান কিন্তু ঘুরে ফিরে আবার ওনার রাজরানীর কাছেই ফিরে আসবে। আর আমরা এই দোয়াই করি শাকিব খান যেন আবার অপু বিশ্বাসকে মেনে নেয়, অন্তত সন্তানের দিকে তাকাই হলো, আবার যেন সুন্দর করে সংসারটা করে। শুভকামনা রইল তাদের দুজনের জন্যই।